নসিহত নং ১৯। খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ সাহেব আল্লাহ তাআলার জাতির সত্তার সান্নিধ্যপ্রাপ্ত সাধক। হজরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ সাহেবের মর্যাদা ও তাহার তরিকার শ্রেষ্ঠত্ব সম্পর্কে সুফি সাধক ও মরমী কবি হজরত মাওলানা আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ সাহেব বলেন, এ তো সেই প্রস্তুরময় মদিনার ধন, এখন যা বোখারাতে পেয়েছে জীবন। বোখারায় নকশা আঁকে শাহে নকশবন্দ, কে আছে আশেক তার নসিব বুলন্দ। শুরুতে শেষ মিলে তার তরিকায়, শেষ তার কি বাহার বলা নাহি যায়। পূর্বেই বলা হইয়াছে, খোদা প্রাপ্তির পথে তৃতীয় কদম বা লতিফায়ে কাল্ব হইতে যাত্রা শুরু হয় নকশবন্দিয়া মোজাদ্দেদিয়া তরিকায়। ফলে অল্প সাধনান্তে সালেক পরিচিত হয় কাল্পের মূলের মূল তাজাল্লিতে আফআল, আল্লাহ তাআলার ক্রিয়াকলাপের নূরের সাথে। পরবর্তী কদমে অর্থাৎ লতিফায়ে রুহের সাথে সম্পর্ক হইলে সালেকের নিকট তাজাল্লিয়াতে সিফাত গুণাবলীর নূর প্রকাশ পায়। ইহার পরবর্তী কদমে অর্থাৎ লতিফায়ে সেরের সাথে সম্পর্ক হইলে সালেকের নিকট তাজাল্লিয়াতে জাত আল্লাহ তাআলার জাতি নূর প্রকাশ পায়। এমনইভাবে উন্নতির ধারা অব্যাহত থাকে। হযরত মুজাদ্দেদ আল-ফিসানি রহমাতুল্লাহ সাহেব খোদা তাআলার সান্নিধ্য সম্পর্কে তদীয় মুকাশিফাতে আইনিয়াতে বলেন, খোদা তাআলার নৈকট্য দুই প্রকার, যথা এক, তাহার জাত সত্তা এর নৈকট্য বা সান্নিধ্য, এবং দুই, তাহার সিফাত গুণাবলীর নৈকট্য বা সান্নিধ্য। আর যে নৈকট্য আসমা আল্লাহ তাআলার নাম সমূহ ও সিফাতের প্রতিবিম্বের সহিত সম্পৃক্ত, উহা মূলত নৈকট্যের বৃত্তের বাহিরে অবস্থিত। ইহাকে রূপক অর্থে নৈকট্য বলা যায়। তিনি আরও বলেন, খোদা তাআলার নৈকট্য প্রাপ্তি মূলত আম্বিয়া আলাইহিস সালামদের জন্যই নির্ধারিত, যাহারা স্ব যোগ্যতানুযায়ী ইহা প্রাপ্ত হইয়াছিলেন। আর নবুয়তের মর্তবার পূর্ণতা প্রাপ্তি হইল পূর্ণ অনুসরণ। কাজেই আম্বিয়া আলাইহিস সালামদের অনুসারীগণ তাহাদের অনুসরণের দ্বারা আপন আপন যোগ্যতা অনুসারে এই মর্যাদা প্রাপ্ত হন। আর মূলত যাহারা অনুসরণের দ্বারা আল্লাহ তাআলার জাতি নৈকট্য লাভে সক্ষম হন, তাহারাই হইলেন সাবেকিন বা অগ্রবর্তী দলের অন্তর্ভুক্ত, যাহাদের সম্পর্কে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ওয়াস-সাবিকুনা আস-সাবিকুন, অগ্রবর্তী গন্ত অগ্রবর্তী, অর্থাৎ যাহারা উচ্চ সম্মান ও মর্যাদার অধিকারী, তাহারাই অগ্রবর্তী দলের অন্তর্ভুক্ত, তাহারাই খাস নৈকট্যের অধিকারী। হযরত মুজাদ্দেদ আল-ফিসানি রহমাতুল্লাহ সাহেব আরও বলেন যে, তাহাদের একটি বড় দল অগ্রবর্তীদের মধ্য হইতে হইবে এবং কম সংখ্যক পরবর্তী লোকদের মধ্য হইতে হইবে। অগ্রবর্তীদের মধ্যে হাজার হাজার আম্বিয়া আলাইহিস সালাম ছিলেন, আর ছিলেন তাহাদের লক্ষ লক্ষ সাথী বা আসহাব। শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাহার প্রিয় আসহাবাগণ ইহাদের মধ্যে শামিল। আর পরবর্তী কম সংখ্যক লোকদের মধ্যে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম ও তাহার সাথী সঙ্গীগণ হইবেন, যাহারা আখিরি উম্মত হিসাবে এই দৌলতের অধিকারী হইবেন। এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জানি না যে আমার উম্মতের প্রথম অংশ উত্তম না শেষ অংশ। উপরের আলোচনা হইতে বোঝা গেল, উম্মতে মুহাম্মদীর মধ্যে খোদা প্রাপ্তি তত্ত্বজ্ঞান অর্জনের পথে যাহারা শরীয়ত ও সুন্নতের পুরাপুরি অনুসরণ করিতে সক্ষম হইবেন, তাহারাই খোদা তাআলার জাতি নৈকট্য লাভে ধন্য হইবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ব্যতীত খোদা তাআলার জাতি সান্নিধ্য অসম্ভব। হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি সাহেব শরীয়ত ও সুন্নতের পরিপূর্ণ অনুসরণকারী ছিলেন বিধায় আল্লাহ তাআলা তাহাকে দয়া করিয়া প্রতিবিম্বের বৃত্ত হইতে আসল মারেফাত বৃত্তে উন্নীত করেন এবং স্বীয় জাতি নৈকট্য প্রদান করেন। খাজা বাহাউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সাহেব ওজুদ মাহবুব লাহু বা খোদা প্রদত্ত নূরের শরীর প্রাপ্ত সাধক। শরীয়ত ও সুন্নতের অনুসরণের কারণে যে সকল সাধকের উপরে আল্লাহ তাআলা প্রীতি হন, তাহাদেরকে বেলায়েতে কুবরার শেষ দায়রা কাউসের মাকামে উন্নীত করিয়া নূরের তৈরি এক বিশেষ দেহ দান করেন, যাহাকে ওজুদ মাহবুব লাহু বলা হয়। ওজুদ মাহবুব লাহুর গতি বিদ্যুতের চেয়েও কোটি গুণ বেশি। ওজুদ মাহবুব লাহু বা খোদা প্রদত্ত নূরের দেহের সাহায্যে সাধক সাইরে ইসমুল জাহের ও সাইরে ইসমুল বাতিন সম্পন্ন করেন।
সায়রে ইসমো জাহেরের মাধ্যমে সাধক সিফাতে হাকিকিতে তথা হায়াত, এলেম, কুদরত, এরাদত, সামাওয়াত, বাসারত, কালাম ও তাকবিনে যেমন সায়ের করেন, তেমনি সিফাতে এজাফিয়া, আলমে আমর ও আলমে খালকে ব্যাপক সায়ের করিয়া খোদা তাআলার সৃষ্টি সম্পর্কে ও তাহার সিফাত সম্পর্কে পূর্ণ জ্ঞান অর্জন করিতে সক্ষম হয়। আর সায়রে ইসমুল বাতেনের মাধ্যমে সাধক সিফাত মিশ্রিত জাতে তথা আসমা সমূহে নামসমূহে বিচরণ করে। ইসমুল বাতেনের সায়ের যদিও আসমার সায়ের, তবুও ইহাতে আল্লাহ তাআলার জাত সম্পৃক্ত। আসমাতে সায়ের শেষ হইলেই সাধক জাতে পৌঁছাইতে পারেন। উদাহরণস্বরূপ বলা যায়, যেমন এলম জ্ঞান সিফাতের মধ্যে জাত নাই, আলিম আসমা এর মধ্যে জাত বিদ্যমান, যাহা এলেমের পর্দার অন্তরালে বর্তমান। হযরত মুজাদ্দেদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি সাহেব বলেন, আলিম মহাজ্ঞানী সেই জাত যিনি জ্ঞানের অধিকারী। কাজেই এলেমের মধ্যে সায়েরকে সায়রে ইসমুল জাহির বলা হয়, আর আলিমের মধ্যে সায়েরকে সায়রে ইসমুল বাতিন বলা হয়। সায়রে ইসমুল জাহির ও সায়রে ইসমুল বাতিন দুই পাখা সদৃশ, যাহার উপর ভর করিয়া সাধকের অজুত মাহুব লাহু সৃষ্টিতত্ত্ব জ্ঞান ও স্রষ্টাতত্ত্ব জ্ঞানের পরিপূর্ণতা অর্জন করিতে পারে। খোদা তাআলার জাতি নূরের অসীম অনন্ত আকাশে অবাধ শান্তিময় বিচরণ করিতে পারে, কিন্তু এই ক্ষেত্রে প্রয়োজন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ অনুসরণ, কারণ তাহার অনুসরণ ব্যতীত বেলায়েতে কুবরায় প্রবেশ করা যায় না। আর বেলায়েতে কুবরার শেষ দায়রায় না পৌঁছাইলে খোদা তাআলার মহা নেয়ামত ওজুদ মাওহুব লাহু নূরের দেহ প্রাপ্ত হওয়া যায় না। ওজুদ মাওহুব লাহু বা খোদা প্রদত্ত নূরের দেহ ছাড়া জাতি নৈকট্য লাভও সম্ভব নয়। নকশবন্দিয়া মুজাদ্দেদিয়া সেই তরিকা যাহা সুন্নতের রঙে রঙিন। এই কারণে এই তরিকার প্রধান প্রধান সাধকবর্গকে আল্লাহ তাআলা ওজুদ মাওহুব লাহু দানে ধন্য করেন, যাহার মাধ্যমে বিদ্যুতের চেয়ে কোটি গুণ বেগে সায়ের করিয়া সাধক আল্লাহ তাআলার জাতি নৈকট্য লাভ করেন। যে সকল সাধক বর্গকে আল্লাহ তাআলা উক্ত মহা নেয়ামত দান করিয়াছেন, তাহাদের মধ্যে হযরত মুজাদ্দেদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি সাহেব, হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি সাহেব, হযরত খাজা বাবা শাহ সুফি ইনায়েতপুরী কুদ্দেসা সিহরুল আজিজ সাহেব প্রমুখ অগ্রগণ্য। খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি সাহেব শরীয়ত ও সুন্নত প্রেমিক সাধক। হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি সাহেব শরীয়ত ও সুন্নত প্রেমিক সাধক ছিলেন। তিনি শরীয়ত ও সুন্নতকে কেমন ভালোবাসিতেন এবং সুন্নতের কেমন অনুরাগী ছিলেন, তাহা তাহার নিম্নলিখিত বাণী ও ঘটনা থেকে বেশ ভালো বোঝা যায়। তিনি বলেন, ফরজ, ওয়াজিব ও সুন্নতে মুআক্কাদা সমূহ যথাযথভাবে পালন করাই আমাদের আদব। এই আদবই আমাদিগকে আল্লাহ তাআলার দয়ার দরওয়াজা দিয়া তাহার জাতের নিকট পৌঁছাইয়া দেয়। শরীয়তের প্রয়োজনীয়তা সম্পর্কে তিনি বলেন, শ্বাসের হেফাজত খোসা দ্বারাই হয়। খোসার মধ্যে কোনো ত্রুটি থাকিলে উহার প্রতিক্রিয়া শ্বাসের উপরও পড়িবে। শরীয়ত খোসা আর তরিকত হইল শ্বাস। তাই শরীয়তের বিধান প্রতিপালনে ত্রুটি দেখা দিলে অবশ্যই উহার প্রতিক্রিয়া তরিকতের উপর পড়িবে। একদা এক লোক হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি সাহেবের যশ, খ্যাতি বা প্রসিদ্ধি শুনিয়া তাহার সমীপে হাজির হন। উদ্দেশ্য বায়াত হইয়া নব আসান তরিকার মাধ্যমে খোদা প্রাপ্তির সাধনা করা। একটানা 17 দিন খাজা সাহেবের খেদমত করিয়াও কোনো কারামত তাহার চোখে পড়িল না। তাহার ধারণা ছিল, যে সাধকের জীবনে কারামত বেশি, সেই সবচেয়ে বড় সাধক। যেহেতু 17 দিনে সে একটিও কারামত দেখিতে পাইল না, তাই খাজা সাহেব সম্পর্কে তাহার হীন ধারণা হইল। সে ভাবিল, খাজা সাহেবের নিকট মুরিদ হইয়া তাহার তেমন কোনো লাভ হইবে না। 17 দিন অন্তে সেই লোক হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি সাহেবের নিকট তরিকা গ্রহণ না করিয়াই বিদায় প্রার্থনা করিলেন। খাজা সাহেব তাহাকে জিজ্ঞাসা করিলেন, বাবা, আপনি তো বায়াত হইতে আসিয়াছিলেন, বায়াত না হইয়া বিদায় চাহিতেছেন কেন? উত্তরে লোকটি বলিল, হুজুর, 17 দিন আপনার দরবারে অবস্থান করিলাম, কিন্তু কোনো কারামত ও অলৌকিক কর্মকাণ্ড দেখিতে পাইলাম না। কত ওলির দরবারে কত কারামতের কথা শুনি, কিন্তু আপনার এখানে তাহার কিছুই নাই।
লোকটির কথা শুনিয়া হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি সাহেব বলিলেন, বাবা, আপনি কি এখানে শরীয়তের কোনো খেলাফ লক্ষ্য করিয়াছেন? লোকটি বলিল, না, তাহা দেখি নাই। খাজা সাহেব বলিলেন, শরীয়তের কোনো খেলাফ যে আপনি দেখিতে পান নাই, ইহাই সর্বাপেক্ষা বড় কারামত। হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি সাহেব শরীয়ত ও সুন্নতের কেমন পাবন্দ ছিলেন, উল্লেখিত ঘটনা থেকে তাহার সহজ প্রমাণ মিলে। তাই খোদা তাআলা তাহাকে এমন উচ্চ মর্যাদা দান করিলেন। রুহানি জগতে তাহার মর্যাদা সম্পর্কে নিম্নের ঘটনাটি প্রণিধানযোগ্য। হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি সাহেবের সুনাম সুখ্যাতি শুনিয়া ভিনদেশী এক দরবেশ বোখারাতে আসেন খাজা সাহেবের সহিত সাক্ষাৎ করিবার অভিলাষে। হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি সাহেব আগন্তুক মেহমানকে খুবই আদর যত্ন করেন। অতিথির জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করেন। খাস কামরায় দুইজন তরিকত বিষয়ে আলাপ আলোচনা করেন। রাত্রিতে মেহমানের সাথে জামাতে এশার নামাজ শেষ করেন। নামাজান্তে মেহমানকে পরিতৃপ্তির সাথে প্রস্তুতকৃত সুস্বাদু ও উপাদেয় খাবার খাওয়ান। নিজেও অতিথির সাথে রাত্রির খাবার শেষ করেন। খাবারের পর্ব শেষ হইলে মেহমানকে তাহার কোঠায় পৌঁছাইয়া দিয়া নিজে নিজে খাজ কামরায় যাইয়া কিছু ওজিফা শেষে শুইয়া পড়েন। মেহমান না ঘুমাইয়া বরং জেকের আজকারে লিপ্ত থাকেন। কিছুক্ষণ বাদে এই খাদেমের নিকট থেকে তিনি সংবাদ পান যে খাজা সাহেব ঘুমাইয়া পড়িয়াছেন। ইহা শুনিয়া তিনি তো হতবাক। সারা দেশব্যাপী খাজা সাহেবের কত নামডাক, কত সুনাম সুখ্যাতি, অথচ তিনি ঈশার নামাজান্তে ইবাদত না করিয়া শুইয়া পড়েন। আগন্তুক দরবেশ ভাবিতেই পারেন নাই ইহা কিভাবে সম্ভব। নিশির শেষ ভাগ, রহমতের সময় এই শেষ প্রহরে খাজা সাহেব নিদ্রা থেকে জাগিলেন। অজু সম্পন্ন করিয়া তাহাজ্জুদের নামাজ আদায়ান্তে মেহমানের কোঠায় গেলেন। অতিথি খাজা সাহেবের দিকে তাকাইলেন। দৃষ্টি ফেলিতে নিজের মধ্যে জজবা হাল পয়দা হইল। তিনি চিৎকার দিয়া বলিলেন, আপনার অবস্থা তো আমি বুঝিতে পারিতেছি না। আপনি এশার নামাজান্তে এতক্ষণ ঘুমাইয়া কাটাইলেন, আর আমি না ঘুমাইয়া বরং জেকের আজকারে অতিবাহিত করিলাম। অথচ আপনার ভিতরে এখন যে নূর দেখিতেছি, সেই তেজদীপ্ত নূরের নিকট আমার আত্মিক নূর যে নিবু নিবু প্রদীপের ন্যায়, আপনার নূর সূর্যের আলোর ন্যায় চারদিক আলোকিত করিয়া আছে। খাজা হযরত বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি সাহেব মৃদু হাসিয়া নিজ হাল বা অবস্থা গোপন করিয়া শুধু বলিলেন, ও, ইহা তো সেই সুস্বাদু ও উপাদেয় খাবারের নূর যাহা এশার নামাজান্তে আমরা আহার করিয়াছিলাম। খোদা অন্বেষীদের জন্য খাজা হযরত বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি সাহেবের কিছু উপদেশ। মহান খোদাতত্ত্ব সাধক খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি সাহেব বেশ কিছু মূল্যবান উপদেশ রাখিয়া যান, যাহা খোদা তাআলাশীদের জন্য অতীব প্রয়োজন বিধায় নিম্নে তাহার কিছু কিছু উপদেশ তুলিয়া ধরা হইতেছে। খোদা তাআলাশীদের জন্য পীরের খেদমত করা ও তাহার সহবতে থাকা একান্ত প্রয়োজন। এই প্রসঙ্গে তিনি বলেন, আল্লাহ তাআলার দোস্তগণের সোহবতে থাকা তালেবে মাওলানাদের একান্ত কর্তব্য। শুধু তাহাই নয়, সোহবতের আদব রক্ষা করিয়া চলিতে হইবে। তিনি বলেন, মুরিদ যদি পীরের সোহবতের আদব রক্ষা করিয়া চলিতে পারে, তবে সে কামিয়াবি হইতে পারে। কারণ কামিল পীরের এক তাওয়াজ্জুহতে অন্তর্জগৎ এইরূপ পবিত্র ও নুরানি হইয়া যায়, যাহা বহু কঠিন রিয়াজত ও সাধনার দ্বারাও হাসিল করা সম্ভব নয়। পীরের প্রতি মুরিদের শ্রেষ্ঠতম আদব হইল তাহার হাতে এমনভাবে থাকা যেমন ধৌতকারীর হাতে মুর্দা থাকে। ধৌতকারীর নিকট মুর্দার কোনো ইচ্ছা অনিচ্ছা থাকে না। এ প্রসঙ্গে হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি সাহেব বলেন, মুরিদের কর্তব্য নিজের ইখতিয়ারকে পীরের মর্জির মধ্যে বিলীন করিয়া দেওয়া। ইহাকে তসলিম বা আত্মসমর্পণ বলা হয়। পীরে কামেল বিচক্ষণ, অভিজ্ঞ ও নিপুণ চিকিৎসকের ন্যায় তিনি প্রয়োজন অনুসারে মুরিদের বাতিনি রোগের প্রতিষেধক প্রয়োগ করিয়া থাকেন। এই চিকিৎসার ব্যাপারে মুরিদের নিজস্ব ইচ্ছার অনুপ্রবেশ প্রাণনাশক বিষতুল্য। খোদা প্রাপ্তির পথে সর্বাপেক্ষা বড় পর্দা নাফসে আম্মারা। কোনো মতেই সে খোদা তাআলাশীকে খোদামুখী হইতে দিবে না। এই কারণে খোদা তাআলাশীকে সর্বদাই নাফসের বিরোধিতা করিতে হয়। নাফস যাহা চায় তাহার বিপক্ষে কাজ করিতে হয়। উদ্দেশ্য নাফসে আম্মারার সম্পর্ক ছিন্নকরণ। কারণ নাফসের সম্পর্ক যতক্ষণ ছিন্ন করা না যায়,
ততক্ষণ ক্ষুধা প্রাপ্তির আশা বৃথা। তাই প্রত্যেক সাধকেই তাহার মুরিদ বর্গকে নাফসের কামনা বাসনার বিরোধিতা করিতে নির্দেশ দেন। এই প্রসঙ্গে খাজা হযরত বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি সাহেব বলেন, যদি তুমি আবদালের মাকামে পৌঁছিবার বাসনা রাখো, তবে সকল সময় তোমার নাফসের বিরোধিতায় লিপ্ত থাকো। তিনি আরও বলেন, যে পর্যন্ত তোমার নাফসে আম্মারার শক্তি বা আমিত্ববোধ অবশিষ্ট থাকিবে, সেই পর্যন্ত কোনো আমলেই তোমার ফল পাওয়ার কোনো সম্ভাবনা নাই। তিনি আরও বলেন, নাফসের কামনা মিশ্রিত জায়েজ কার্যের ক্ষেত্রেও নাফসের বিরোধিতা করা উচিত। নাফসের বিরোধিতাকারী ব্যক্তির সামান্য আমলও অধিক মূল্যে গৃহীত হয়। শরীয়তে 5 রকম নির্ধারিত, যথা ঈমান, নামাজ, রোজা, যাকাত ও হজ। তেমনি তরিকত বা খোদা প্রাপ্তি তত্ত্বজ্ঞান হাসিলের পথে 5টি রোকন আছে, যথা জেকের, খোদা তাআলা স্মরণ, রাবেতা, আপন পীরের সুরত কল্পন, মুরাকাবা, ধ্যান, শগল, সার্বক্ষণিক হিসাব গ্রহণ এবং মুহাসাবা, শয়ন পূর্বে সারাদিনের কৃতকর্মের হিসাব গ্রহণ। তরিকতের উল্লেখিত 5টি রোকন সম্পর্কে খোদা তত্ত্বজ্ঞান, খোদা তত্ত্বজ্ঞ সাধক খোদা তালাশীদের শিক্ষা দিয়া থাকেন। জিকির সম্পর্কে কুরআন শরীফে বহু তাগিদ আসিয়াছে। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকিরকে শ্রেষ্ঠ ইবাদত হিসাবে বর্ণনা করিয়াছেন। হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি সাহেব জিকির সম্পর্কে বলেন, গাফলত ও অমনোযোগিতা দূর করিবার নামই জিকির। যদি তুমি গাফলত ও অমনোযোগিতা দূর করিতে সক্ষম হও, তবে তুমি আল্লাহ পাকের নিকট জিকিরকারী বলিয়া গণ্য হইবে। যদিও তুমি নীরব থাকো। ওয়াকুফে কালবি, কাল্ব সম্পর্কে জ্ঞাত হওন সর্বদাই প্রয়োজন। খাওয়া দাওয়া, কথাবার্তা, ব্যবসা বাণিজ্য, ইবাদত বন্দেগী, তেলাওয়াত, লেখাপড়া, ওয়াজ নসিহত সকল অবস্থাতেই জিকিরের প্রতি খেয়াল রাখিতে হইবে, তবেই উদ্দেশ্য সফল হইবে। মুহূর্ত পরিমাণ সময়ের জন্য আল্লাহ তাআলা জিকির হইতে গাফেল থাকা উচিত নয়। হয়তো যে সময় তুমি গাফেল থাকিবে, ওই সময় খোদা তাআলার তরফ হইতে তোমার প্রতি খাস রহমত বর্ষিত হইবে। ফলে গাফেল থাকার কারণেই তুমি সেই রহমত প্রাপ্তি থেকে মাহরুম, বঞ্চিত হইবে। এই জন্যই বুজুর্গগণ বলিয়াছেন, যদি তুমি একটি পলকও আল্লাহর জিকির হইতে গাফেল থাকো, তবে সারা জীবনেও ওই ক্ষতির ক্ষতিপূরণ করিতে পারিবে না। বাতেনের প্রতি খেয়াল রাখা অবশ্য অতি কঠিন ব্যাপার, কিন্তু আল্লাহ তাআলার খাস রহমত এবং পীরে কামিলের নেক নজর যদি তোমার সঙ্গী হয়, তবে উহা সহজেই হাসিল হইয়া যায়। তাই হয়তো ওলি আল্লাহ সকল বলিয়াছেন, তোমার আমলনামার আমলসমূহ যদি আসমান সমানও হয়, তবু আল্লাহর অনুকম্পা ও তাহার পেয়ারা বান্দাদের তরবিয়ত যদি নসিব না হয়, তবে আমলনামার পৃষ্ঠা অন্ধকারাচ্ছন্নই থাকিবে। মুরাকাবা সম্পর্কে হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি সাহেব বলেন, সৃষ্টির প্রতি নজর রাখাকে পাপ মনে করিয়া স্রষ্টার প্রতি নজর রাখার নামই মুরাকাবা। সবসময় মুরাকাব অবস্থায় থাকা খুবই কঠিন কাজ। নাফসের কামনা বাসনার বিরোধিতা করাকেই আমি মুরাকাবা হাসিলের তরিকা রূপে লাভ করিয়াছি। মুহাসাবা, মুহাসাবা সম্পর্কে তিনি বলেন, নিজের সময় কিভাবে অতিবাহিত হইতেছে সে সম্পর্কে তরিকতপন্থী সালেককে হুঁশিয়ার থাকা চাই। প্রতিটি মুহূর্তের হিসাব রাখিতে হয়। যদি হালের অবস্থার অবনতি হয়, তবে তাহার তদারকি করিতে হয়। যদি হালের উন্নতি পরিলক্ষিত হয়, তবে আল্লাহ তাআলার দরবারে শুকর করিতে হয় এবং আরও উন্নতির জন্য চেষ্টা চালাইতে হয়। ইহাকে মুহাসাবা, হিসাব গ্রহণ বলা হয়। নশ্বর দুনিয়া খোদা অন্বেষীদের জন্য খোদা প্রাপ্তির পথে বড় অন্তরায়। খোদা তালাশীকে দুনিয়ার আকর্ষণ মুক্ত হইতে, দুনিয়ার মহাব্বত দিল হইতে ঝাড়িয়া ফেলিতে হয়। দুনিয়ার সাথে নাফসের গাঢ় সম্পর্ক। দুনিয়াকে প্রশ্রয় দিলে নাফস আশকারা পায়, ফলে জিহাদে আকবরে বিজয় হইতে বড় কষ্ট হয়। তাই দুনিয়াকে প্রথমেই দিল থেকে মুছিয়া ফেলিতে হয়। যুগে যুগে সাধক বর্গ দুনিয়ার অসারতা ও দুনিয়া প্রেমের ভয়াবহতা সম্পর্কে সতর্কবাণী রাখিয়া গিয়াছেন। হযরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি সাহেব এই প্রসঙ্গে ফরমাইয়াছেন, তোমরা এমন স্ত্রীলোকের সঙ্গে প্রেম করিও না, যে প্রতিদিন সকালে একটি করিয়া স্বামী গ্রহণ করে। এ কুহকিনী দুনিয়া বৃদ্ধা এক রমণী, দেখিতে অতীব কদাকার। তাহার 2 পাটি দাঁত আছে,
সম্মুখের দাঁত দ্বারা সে হাসিতে থাকে, কিন্তু পেছনের দাঁত দ্বারা সে কাটিয়া হালাক করে। তুমি যদি এই কুহকিনীর হাত হইতে বাঁচিতে চাও, তবে পীরে কামেলের কদমকে শক্ত করিয়া ধরো। তিনি একমাত্র তাহার তাওয়াজ্জুহ ইত্তেহাদির দ্বারা এই কলঙ্কিনী কুহকিনীর হাত হইতে বাঁচাইতে পারেন। ইহার কোনো বিকল্প নাই। দুনিয়ার স্বরূপ সম্পর্কে বিভিন্ন সাধক বিভিন্ন মন্তব্য করিয়াছেন, তবে সমুদয় মন্তব্যের সারাংশ একই। দুনিয়ার প্রকৃতি সম্পর্কে হাজারি মুজাদ্দেদ শায়খ আহমদ সেরহিন্দি রহমাতুল্লাহ আলাইহি সাহেব বলেন, দুনিয়া হইল স্বর্ণ প্লেটে রক্ষিত বিষ্ঠা মল স্বরূপ। হযরত গাউস পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সাহেব এই প্রসঙ্গে একটি উদাহরণ দেন। তিনি বলেন, একটি উন্মুক্ত মাঠ এবং সে মাঠে নগ্নাবস্থায় বহু লোক মলত্যাগে রত। এই দৃশ্য একজন পথচারীর নিকট যেমন, একজন খোদা অন্বেষের নিকট দুনিয়াও তেমন। ওই পথিক যেমন দ্রুত সেই মাঠ অতিক্রম করিবে, মাঠের স্মৃতিকেও মন হইতে ঝাড়িয়া ফেলিবে, তেমনি একজন খোদা তালাশের কর্তব্য দুনিয়াকে তাহার মন থেকে ঝাড়িয়া ফেলা। হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি সাহেব দুনিয়াকে তুলনা করেন নখের সাথে। তিনি বলেন, দুনিয়া হইল আশেক বান্দাদের জন্য হাতের নখ সদৃশ। নখ বড় হইতে দিতে নাই, বড় হইতে দিলে বিভিন্নমুখী অসুবিধা আছে। নখের গোড়ায় ময়লা জমে, খাদ্য গ্রহণের সময় সে ময়লা পেটে যায়, ফলে বড় নখওয়ালা বা নখী বিভিন্ন রোগে আক্রান্ত হয়। এই জন্য নখ কাটিয়া ফেলিতে হয়। দুনিয়ার আকর্ষণ বর্ধিত নখের মতো। বৃদ্ধিপ্রাপ্ত নখ যেমন বিভিন্ন রোগের কারণ, তেমনি দুনিয়ার আকর্ষণও রুহের অসুস্থতার কারণ। আশেকে মাওলার কর্তব্য নখের মতেই দুনিয়ার মহাব্বত ছিন্ন করিয়া ফেলা। খোদা তাআলাকে সর্বদাই আমলের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখিতে হয়। এই প্রসঙ্গে খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি বলেন, যে দৌড়াইবে সেই যে বল ধরিতে পারিবে, ইহার কোনো নিশ্চয়তা নাই, কিন্তু ইহা নিশ্চিত বল পাইতে হইলে তাহাকে দৌড়াইতে হইবে। অর্থাৎ আমল করিলেই যে খোদা তাআলাকে পাওয়া যাইবে, ইহার কোনো নিশ্চয়তা নাই, কিন্তু আল্লাহকে পাইতে হইলে আমল ব্যতীত উপায়ও নাই। হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি সাহেব বলেন যে, তরিকতপন্থীগণ দুই ধরনের হইয়া থাকেন। একদল কঠোর রিয়াজত, মুরাকাবা, মোশাহেদা ও মোজাহেদা করিয়া মারিফাতের পথে অগ্রসর হন এবং শেষ পর্যন্ত মঞ্জিলে মাকসুদে পৌঁছাইতে সক্ষম হন। অন্য সম্প্রদায় সর্ববিষয়ে আল্লাহ পাকের ফজল, অনুকম্পা ও মেহেরবানির প্রতি অটুট নজর রাখেন। তাহারা শুধুমাত্র আল্লাহ তাআলার রহমতের নিকট পূর্ণরূপে নিজেকে সুপর্দ করেন। নিজেরা যাহা কিছু ইবাদত, বন্দেগী, রিয়াজত, মোশাহেদা, মুজাহেদা করেন, সেইগুলি করিবার ক্ষমতাকে এবং নিজেদের আত্মসমর্পণের তৌফিককে আল্লাহ পাকের ফজলে মনে করেন। এই দ্বিতীয় সম্প্রদায় অত্যন্ত অল্প সময়ের মধ্যে মঞ্জিলে মাকসুদে পৌঁছাইয়া যান। ইহার প্রকৃত অর্থ হইল নিজের আমলের প্রতি ঘূর্ণাক্ষরেও যেন নজর না পড়ে। এইরূপ করিলে নিজের আমলের জন্য তৃপ্তিবোধ ও অহংকার আসিতে পারিবে না এবং নিজেকে আল্লাহওয়ালা মনে করিবার ফুরসত মিলিবে না। আবার ইহার অর্থ আমল পরিত্যাগও নয়। সমাজে দুই শ্রেণীর লোক আছে, এক আল্লাহওয়ালা সম্প্রদায় যাহাদের সংখ্যা খুবই কম, এবং দুই দুনিয়াদার বা দুনিয়ালোভী সম্প্রদায়। খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি সাহেব বলেন, দুনিয়ালোভী ব্যক্তিদের সঙ্গস্বর্গ তুমি কখনো কামনা করিও না, আল্লাহওয়ালাদের সঙ্গস্বর্গে থাকিও, কারণ প্রত্যেক গোষ্ঠী তোমাকে তাহাদের দলভুক্ত করিবার চেষ্টায় লিপ্ত আছে। যেমন খবিস পেচক জনমানবহীন বিরান স্থান পছন্দ করে, আর তোতা পাখি চিনির পাত্র ভালোবাসে। তাই প্রত্যেকেরই পরিচয় জানা উচিত। দুনিয়ালোভী ব্যক্তিগণ এবং আল্লাহ পাকের প্রেমিক বান্দাগণের মধ্যে আল্লাহ প্রেমিকদের সহবতেই তোমাদের পক্ষে ইখতিয়ার করা উচিত, কারণ আল্লাহ প্রেমিকগণ তোমাদের ইসলাহ সংশোধন করিয়া তোমাকেও আল্লাহ প্রেমিক রূপে গড়িয়া তুলিবেন। হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি সাহেব বলেন, গুনাহ করা থেকে তোমরা সর্বদাই নিজেদের হেফাজত করিবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে উম্মতে মুহাম্মাদের গুনাহসমূহ তাহাদের বাহ্যিক চেহারাকে বিকৃতি করিতে পারে না বটে, কিন্তু গুনাহের ফলে দেল বিকৃত হইয়া যায়। গুনাহ ও নাফরমানির ফলে প্রকাশ্য পরিবর্তন হয় না বটে, কিন্তু অন্তর পরিবর্তিত ও বিকৃত হইয়া যায়। হে জাকিরান ও আশিকান সকল,
তোমরা হজরত খাজা বাহাউদ্দিন রহমাতুল্লাহ সাহেব ও তাহার তরিকা সম্পর্কে বুঝিতে পারিলে। তিনি মারিফাত জগতের এক মহান ব্যক্তিত্ব। আমার প্রতি পীর কেবলাজান হুজুরের নির্দেশ সেই মহান সাধকের প্রতি প্রত্যেক দিন 100 বার দুরূদ শরীফ নজরানা পাঠানো। প্রতিদিন সকালে খতম শরীফ শেষ করিয়া মুজাদ্দেদ আলফিসানি রহমাতুল্লাহ সাহেবকে নজরানা দেওয়ার পর 100 বার দুরূদ শরীফ পড়িয়া এই মিসকিন খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ সাহেবকে নজরানা দেয়। খোদা প্রাপ্তি তত্ত্বজ্ঞান দিল থেকে দিলে বাহিত হয়। যে খোদা প্রাপ্তি তত্ত্বজ্ঞান বা এলমে বাতিন সম্পর্কে আলোচনা করা হইতেছে, এই জ্ঞান আত্মা থেকে আত্মায় বাহিত হয়, দিল থেকে দিলে নিক্ষিপ্ত হয়। পীরে কামেল নিজ দিল হইতে ইহা মুরিদের দিলে নিক্ষেপ করেন। যেমন হজরত আমির কুলাল রহমাতুল্লাহ আলাই সাহেব হজরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাই সাহেবের দিলে নিক্ষেপ করিলেন। আবার হজরত খাজা বাহাউদ্দিন রহমাতুল্লাহ আলাই সাহেব ইহা হজরত আলাউদ্দিন আত্মার রহমাতুল্লাহ আলাই, হজরত খাজা মুহাম্মদ পারসা রহমাতুল্লাহ আলাই প্রমুখদের দিলে নিক্ষেপ করিলেন। এই কারণে ইলমে মারিফাতকে ইলমে সিনা বা ইলমুল কালব বলা হয়। হজরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জ্ঞান মহান খোদা তাআলার নিকট থেকে ফেরেশতা সম্রাট হজরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে লাভ করেন। এই জ্ঞান প্রাপ্তির পূর্বে তিনি হেরা পর্বতের নির্জন গুহায় দীর্ঘ 15 বছর মুরাকাবায় কাটান। বিপদ সংকুল অন্ধকারাচ্ছন্ন গুহা, অথচ সেখানে তিনি আহার নিদ্রা পরিত্যাগপূর্বক ধ্যানে মগ্ন থাকিতেন। 15 বছর পরে হঠাৎ একদিন সেই ঘন অন্ধকারে ঢাকা গুহা আলোয় উদ্ভাসিত হয়। তিনি চক্ষু উন্মিলিত করিয়া দেখেন জ্যোতির্ময় এক স্বর্গীয় দূত ফেরেশতা সম্রাট বাণীবাহক হজরত জিবরাইল আলাইহিস সালামকে। হজরত জিবরাইল আলাইহিস সালাম দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলিলেন, পাঠ করুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, আমি পড়িতে পারি না। হজরত জিবরাইল আলাইহিস সালাম তখন দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সজোরে আলিঙ্গন করিয়া বলিলেন, পাঠ করুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবারও উত্তর দিলেন, আমি পড়িতে পারি না। হজরত জিবরাইল আলাইহিস সালাম পুনরায় তাহাকে আলিঙ্গন করিলেন। এমনিভাবে সজোরে 3 বার আলিঙ্গন করায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরাজ্য আলোকিত হইল, আত্মিক চোখ উন্মোচিত হইল। তিনি অনর্গল পড়িতে লাগিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। অর্থাৎ, পাঠ করো তোমার সেই প্রভুর নামে যিনি সমস্ত সৃষ্টি করিয়াছেন, যিনি এক বিন্দু রক্ত হইতে মানুষকে সৃষ্টি করিয়াছেন। পাঠ করো তোমার সেই মহামহিম প্রভুর নামে, যিনি কলমের সাহায্যে জ্ঞান শিক্ষা দিয়াছেন, যিনি মানুষকে অনুগ্রহ করিয়া অজ্ঞাত পূর্ব জ্ঞান দান করিয়াছেন। সূরা আলাক 1-4। হজরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই খোদা তত্ত্ব জ্ঞান হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহেব এবং আরও কতিপয় সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কালবে নিক্ষেপ করেন। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহেব প্রসঙ্গে তিনি বলেন, আমার কালবে যে জ্ঞান ছিল আমি তাহা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কালবে রাখিয়াছি। এমনি ভাবে দিল হইতে দিল বাহিত হইয়া এই মহামূল্য বাতিনি জ্ঞান রূপ নেয়ামত 1410 হিজরির মুজাদ্দেদ আমার পীর কেবলাজান হজরত খাজা বাবা শাহ সুফি ইনায়েতপুরী কুদ্দেসা সিরুল আজিজ সাহেবের দিলে আসিয়া জমা হয়। পীর কেবলাজান হুজুরের ওয়াফাতের কিছুদিন পূর্বে তিনি এই মহামূল্য মারিফাত রত্ন নিজ কাল্ব হইতে এই মিসকিনের কালবে নিক্ষেপ করেন। সেই দিনের সেই সুখময় ও আনন্দ ঘন স্মৃতি আজও আমি ভুলি নাই। ইনায়েতপুর দরবার স্থিত পুকুর পাড়ে বসিয়া তিনি আধ্যাত্মিক নিয়ামত ট্রান্সফার সম্পর্কীয় এক বিশেষ সূত্র দ্রুত পড়িলেন এবং শেষ করিয়া তৎক্ষণাৎ আমাকে পড়িতে নির্দেশ দিলেন। আমি প্রথমবারে সেই সূত্রের একটি কথাও বলিতে পারিলাম না। পীর কেবলাজান পুনরায় পড়িলেন এবং আমাকে পড়িতে নির্দেশ দিলেন। এইবার 2-1টি কথা মাত্র পড়িতে পারিলাম। অতঃপর পীর কেবলাজান রাগত স্বরে কড়া দৃষ্টিতে তাকাইয়া আমাকে বলিলেন, পড়ো। সেইবার আমি অনর্গল পড়িতে পারিলাম। আর কোনো দিন সেই সূত্র ভুলি নাই। তৃতীয়বারে তিনি যে ধমক দিলেন তখনই শক্তিশালী তাওয়াজ্জু ইত্তেহাদি প্রয়োগ করিলেন। ফলে এই অধীনের হৃদয় রাজ্য আলোকিত হইল, 2 আত্মা একাত্ম হইল। সেই দিন আমি এক অনাবিল শান্তি লাভ করিয়াছিলাম। তারপর থেকে মনে হইত
শশাগড়া ধরিত্রী যেন আমার হাতের মুঠোয়। সূত্রটি লেখার বিষয় নয় বিধায় লিখিলাম না, তবে যাহার প্রতি খোদা তাআলার নির্দেশ হয় তাহাকে শিক্ষা দেওয়া হইবে। খোদা প্রাপ্তি তত্ত্বজ্ঞান অর্জনে কামেল পীরের কদমে দীর্ঘ সময় 12 বছর বা 24 বছর অথবা 36 বছর ব্যাপী খেদমতে থাকার নিগূঢ় রহস্য কি? যে জ্ঞান পাত্রান্তরিত করিতে 2-1 মিনিটের বেশি সময় লাগে না, সে জ্ঞান অর্জন করিতে দীর্ঘ সময় ব্যাপী অর্থাৎ 12 বছর, 24 বছর বা 36 বছর পীরের কদমে আহার নিদ্রা ত্যাগপূর্বক এত কঠিন খেদমত কেন করিতে হয়? এই প্রশ্ন অনেকের মনেই জাগে। আসলে ইলমুল কাল্ব পাত্রান্তরিত করিতে সময় তেমন প্রয়োজন হয় না বটে, কিন্তু যে পাত্রে ইহা প্রদান করা হয় সেই পাত্র তৈরি করিতে সময় লাগে প্রচুর। এক্ষেত্রে একটি উদাহরণ দেওয়া যায়। কেহ একটি সুদৃশ্য অট্টালিকা তৈরি করিল। বেশ কয়েকটি কোঠা বা রুম আছে সেই অট্টালিকাতে, কিন্তু রুমগুলি অন্ধকার, কারণ রুমে বিদ্যুতের কোনো ব্যবস্থা নাই। এই অট্টালিকাতে যদি আলোর ব্যবস্থা করিতে হয়, তাহা হইলে রুমগুলোকে প্রথমে বৈদ্যুতিক তার এবং অন্যান্য সরঞ্জামাদি যথারীতি স্থাপন করিতে হইবে। এই ক্ষেত্রে একজন বৈদ্যুতিক প্রকৌশলী প্রয়োজন, যিনি স্ব স্থানে বৈদ্যুতিক সরঞ্জামাদি সেট করিবেন। অতঃপর রুমগুলিতে বিদ্যুৎ সংযোগ করিলে বৈদ্যুতিক আলোতে কোঠাগুলি দীপ্তময় হইবে। অট্টালিকার কক্ষসমূহকে ওয়েরিং করিতে বা বৈদ্যুতিক তার, হোল্ডার, বাল্ব, সুইচ বা সুইচবোর্ড ইত্যাদি সেট বা স্থাপন করিতে নিশ্চয় বেশ সময়ের প্রয়োজন। ঠিক তেমনি মানবদেহরূপ অট্টালিকাতে 33 কোটি কোঠা আছে। প্রত্যেকটি কোঠাতে নফসে আম্মারার শিকড় প্রথিত আছে। পীরে কামেল ধীরে ধীরে মুরিদের দেহস্থিত 33 কোটি কোঠা হইতে মূলসহ নফসকে উপড়াইয়া ফেলেন, কোঠাসমূহকে পরিষ্কার করেন। অতঃপর সবগুলি কোঠাতেই আল্লাহ নামের বাল্ব সেট করিয়া তাহাতে খোদা তাআলার নূরের সংযোগ দেন। ফলে মুরিদের সমস্ত সত্তাই আলোক উজ্জ্বল হয়। মুরিদ কোটি কোটি বাল্ব প্রজ্বলিত নূরের দেহ প্রাপ্ত হয়। তবে কোটি কোটি কোঠা থেকে নফসের মূল উপড়াইয়া ফেলিতে প্রচুর সময়ের প্রয়োজন হয়। কাহারোর জন্য 12 বছর, কাহারোর জন্য 24 বছর বা কাহারোর জন্য 36 বছর। এই কারণেই আমার পীর কিবলা জান হযরত খাজা বাবা ইনায়েতপুরী কুদ্দেসা সিরুল আজিজ সাহেব বলিতেন, হাতে কলমে শিক্ষা দিলেও এই খোদা প্রাপ্তি তত্ত্বজ্ঞান হাসিল করিতে দীর্ঘ 24 বছর সময় লাগে। মুরিদের দেহস্থিত কোঠাসমূহকে নফসের বন্ধনমুক্ত না করিয়া, দেহস্থিত উপাদানসমূহের দোষ ত্রুটি পরিষ্কার না করিয়া যদি নূরের সংযোগ দেওয়া হয় বা তাওয়াজ্জুহ ইত্তেহাদি প্রয়োগ করা হয়, তবে হয় সে মুরিদ মারা যাইবে, না হয় পাগল হইবে, নতুবা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হইবে। এক্ষেত্রে একটি উদাহরণ দেওয়া যায়। একদা হযরত খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাই সাহেবের দিল্লিস্থ দরবার শরীফে কয়েকজন মেহমান আসেন, কিন্তু সেই দিন দরবারে মেহমানদারি করিবার মতো তেমন কোনো খাবার ছিল না। হযরত খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাই সাহেব অতিথি বৎসল ছিলেন। মেহমান আসিয়াছে অথচ উপযুক্ত খাদ্য নাই বিধায় তিনি দুশ্চিন্তায় পড়িলেন। হযরত খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাই সাহেবের একজন মুরিদ ছিলেন, যিনি দরবারের নিকটস্থ বাজারে রুটির দোকান করিতেন। সেই মুরিদ সেই সময় কাশফে পীর সাহেবের চিন্তাক্লিষ্ট চেহারা মুবারক এবং চিন্তিত হওয়ার কারণ জানিতে পারিয়া দ্রুত কিছু রুটি এবং মাংস লইয়া দরবারে আসিয়া মেহমানদের তৃপ্তির সাথে খাওয়ান। আগত অতিথিবর্গ অতীব খুশি হন। হযরত খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাই সাহেব সেই রুটি বিক্রেতা মুরিদের প্রতি অত্যন্ত প্রীত হইলেন। মুরিদকে ডাকিয়া বলিলেন, বাবা, তুমি সময় মতো মেহমানদারি করিয়া আমাকে দুশ্চিন্তা মুক্ত করিয়াছ। আমি তোমার উপর অতিশয় খুশি। বলো, তুমি কি চাও? উত্তরে মুরিদ বলিল, হুজুর, আমি কিছু চাই না। হযরত খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাই সাহেব পুনরায় বলিলেন, বাবা, আমার নিকট তুমি কিছু চাও। মুরিদ এবারও নেতিবাচক জবাব দিল। পীর সাহেব তৃতীয়বারের মতো মুরিদকে কিছু চাইতে বলায় মুরিদ বলিল, হুজুর, আমাকে যদি কিছু দেনই তবে হুবহু আপনার মতো করিয়া দেন। আমি আপনার মতো হইতে চাই। পীর সাহেব বলিলেন, বাবা, ইহা ব্যতীত অন্য কিছু চাও। কিন্তু মুরিদ পুনরায় একই কথা উচ্চারণ করিল। সে বলিল, আমাকে যদি কিছু দিতে চান তবে আপনার মতো করিয়া দেন। এইবার হযরত খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ সাহেব সেই মুরিদকে লইয়া খাস কামরায় গেলেন। দীর্ঘ 2 ঘণ্টা মুরিদ সহ তিনি সেই কামরাতে থাকিলেন। এই দিকে দরবারে প্রধান প্রধান খাদেমরা
হজরার দরজায় অপেক্ষমান। 2 ঘণ্টা পরে পীর সাহেব এবং মুরিদ খাস কামরা হইতে বাহির হইলেন। বাহির হওয়ার 2টি দরজা, 2টি দরজাতে 2 জন বাহির হইলেন। 2 জনই হজরত খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি সাহেব। চেহারা সুরত, আকার আকৃতি, পোশাক পরিচ্ছদ সবই এক। কে আসল বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাই আর কে নকল বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাই তাহা তাৎক্ষণিকভাবে বুঝা গেল না। বোঝা গেল 3 দিন পরে। 3 দিন অন্তে নকল বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাই ইন্তেকাল করিলেন। আসল বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাই থাকিয়া গেলেন। কাজী পীরের কদমে দীর্ঘ সময় ব্যাপী খেদমত শূন্য মুরিদকে তাওয়াজ্জুহ ইত্তেহাদি প্রয়োগ করিলে হয় সে মারা যাইবে, নতুবা পাগল হইবে বা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হইবে। আর তাই এই মিসকিনকে যুগের শ্রেষ্ঠতম কামেল হযরত খাজা বাবা এনায়েতপুরী কুদ্দেসাহ সিরুল আদেশ সাহেবের কদমে দীর্ঘ 40 বছর সুকঠিন খেদমতে অতিবাহিত করিতে হইয়াছে। তোমরা যদি খোদা তাআলাকে পাইতে চাও, খোদা প্রাপ্তি তত্ত্বজ্ঞান অর্জন করিতে চাও, তবে খেদমত করিতে থাকো। নাফসের বিরোধিতায় সব সময় লিপ্ত থাকো। দুনিয়ার মহাব্বত ত্যাগ করো। পীরকে ভালোবাসো। শরীয়ত ও সুন্নত অনুযায়ী চলিতে থাকো। তরিকতের নিয়ম পদ্ধতি যথারীতি আদায় করো। ভাগ্য সুপ্রসন্ন হইলে আল্লাহ তাআলার অনুকম্পা তোমাদের উপর আসিবে। তোমরা কামিয়াবি হইতে পারিবে। আল্লাহ পাক তোমাদিগকে দয়া করুন। আমিন।